প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটু এর সহযোগিতায় আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিষয় ভেহিক্যাল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থী, আজকের আলোচনা অধ্যায় 5, স্বয়ংক্রিয় যানবাহনের স্টিয়ারিং এবং গতি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। একটা স্বয়ংক্রিয় যানবাহনের স্টিয়ারিং এবং এর গতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে আমরা আজকের বিষয়ে আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো শিখতে পারবো অধ্যায় শেষে আমরা সেটা একটু জেনে নেই। স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানসমূহের তালিকা। স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলোর তালিকা সম্পর্কে আমরা জানতে পারবো। স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানগুলোর উদ্দেশ্য এবং কি উদ্দেশ্যে এই হার্ডওয়্যার সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। স্টিয়ারিং কন্ট্রোল এবং স্পিড কন্ট্রোলে ব্যবহৃত সেন্সরগুলোর নাম। স্টিয়ারিং কন্ট্রোল এবং স্পিড নিয়ন্ত্রণের জন্য, স্পিড কন্ট্রোলের জন্য যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে এই সেন্সরগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো শিখতে পারবো স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সিস্টেমেটিক ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন চিত্রিত করতে পারবো। আমরা স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন সম্পর্কে জানতে পারবো। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সুবিধা সম্পর্কে আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানসমূহ। স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখব। ইঞ্জিন কন্ট্রোল মডিউল। একটা ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য যেই মডিউল ব্যবহার করা হয় সেটা হলো ইঞ্জিন কন্ট্রোল মডিউল। এই কন্ট্রোল মডিউলের মাধ্যমে ইঞ্জিনের গতিকে নিয়ন্ত্রণ করা হয়। হাইব্রিড কন্ট্রোল মডিউল। হাইব্রিড কন্ট্রোল মডিউল উপাদানসমূহের মধ্যে আছে হাইব্রিড কন্ট্রোল মডিউল, তারপর হচ্ছে গিয়ার শিফট মডিউল, গিয়ার শিফট মডিউল, ট্রান্সমিশন রেঞ্জ কন্ট্রোল মডিউল এবং ট্রান্সমিশন রেঞ্জ কন্ট্রোল মডিউল, এন্টিলক ব্রেকিং সিস্টেম, এবিএস সিস্টেম যেটা আমরা জানি এন্টিলক ব্রেকিং সিস্টেম। এই এন্টিলক হার্ডওয়্যারের মধ্যে আছে এন্টিলক ব্রেকিং সিস্টেম। ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্ট্যান্ট স্টিয়ারিং। ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্ট্যান্ট স্টিয়ারিং। তারপরে আছে গেটওয়ে মডিউল, গেটওয়ে মডিউল এবং মাইক্রো অটোবক্স, মাইক্রো অটোবক্স, হেডস আপ ডিসপ্লে, হেড আপ ডিসপ্লে। হার্ডওয়্যার সিস্টেমের উপাদানের আমরা দেখব যে একটি ডায়াগ্রামের মাধ্যমে, একটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হার্ডওয়্যার সিস্টেমের উপাদানগুলো, যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেই উপাদানগুলোর তালিকা। জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম। গ্লোবাল পজিশন সিস্টেমের মাধ্যমে, এই যে জিপিএস এর মাধ্যমে কোনো তথ্য আদান প্রদান, কোনো তথ্য জানা, যে আমরা জিপিএস সিস্টেম ব্যবহার করে যানবাহনের ট্র্যাকিং করতে পারি যে একটা যান কোথায় আছে, মোটরযান কত দূরত্বে অবস্থান করতেছে বা কি অবস্থায় আছে, সার্বিক তথ্য আমরা এই জিপিএস সিস্টেমের মাধ্যমে জানতে পারি।
এটা একটা মূলত সিগন্যাল, যেটার মাধ্যমে যানবাহন কোথায় কি অবস্থা আছে সেটা এখান থেকে পর্যবেক্ষণ করা যায়। আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, এই সেন্সরের মাধ্যমে আমরা মোটরযানের যেই মোটরযানের কোনো সাইট, কোনো ভিউ দেখার জন্য, কোনো কিছু দেখার জন্য এই আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করা হয়। অডোমিটারি সেন্সর এবং মোটরযানের স্পিড, মোটরযান কিরকম গতিবেগে চলে এটা নিয়ন্ত্রণ করা বা এটা কাউন্ট করার জন্য এই অটোমেটিক সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সরের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। সেন্ট্রাল কম্পিউটার, সেন্ট্রাল কম্পিউটার এই পুরো প্রসেসগুলোকে অপারেশন করার জন্য মোটরযানের একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে। অ্যানালাইসিস অল সেন্সর ইনপুট, এখানে যতগুলো সেন্সর ব্যবহার করা হবে সব সেন্সরগুলোকে এখান থেকে ইনপুট দেওয়া হয়। সকল সেন্সরগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার। এই সেন্ট্রাল কম্পিউটারের মাধ্যমে সকল সেন্সরগুলোকে পরিচালিত করা হয়। তারপরে আমরা দেখছি যে রাডার সেন্সর। রাডার সেন্সরের মাধ্যমে কোনো তথ্য যেটা মোটরযানের কোনো সম্মুখে বা রাস্তায় রোডে কোনো তথ্য যেটা মনিটরের মাধ্যমে চলে আসে, এই রাডার সেন্সরের মাধ্যমে মোটরযানের রাস্তার আশেপাশে বা রোডের সামনে পিছনে সকল তথ্য কিন্তু মনিটরের মাধ্যমে চলে আসে এবং মনিটরের মাধ্যমে আমরা দেখতে পারি। তারপর ভিডিও ক্যামেরা, ভিডিও ক্যামেরার মাধ্যমে একজন ড্রাইভার সে দেখতে পারে যে মোটরযানের সামনে রাস্তায় কি আছে না আছে, সেটা তার মনিটরের মাধ্যমে, ভিডিও ক্যামেরার মাধ্যমে সেটা দেখতে পারে। ভেহিকেলের এটা মোটরযানের মনিটরে সবকিছু দেখা যায়। এই মোটরযানে এটা ডিপেন্ড করে যে মোটরযানের যে ক্যামেরা, ভিডিও ক্যামেরার মাধ্যমে সে সবকিছু দেখতে পারে এবং ড্রাইভার সে সচেতনতার সাথে মোটরযানকে পরিচালিত করতে পারে। লাইডার, লাইডার আমরা আগের জেনেছিলাম, লাইডার হলো লাইট ডিটেকশন অ্যান্ড রিং। লাইডার হচ্ছে যখন মোটরযানের কোনো ত্রুটি বা কোনো সমস্যা দেখা দিবে তখন কিন্তু এই ডিটেকশনের মাধ্যমে এবং সংকেতের মাধ্যমে সে সংকেত দিবে যে এখন এই সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হইলে, রাস্তায় কোনো কিছু এটার সামনে বাধা পড়লে যে সংকেত দেওয়ার জন্য এই লাইডার সেন্সর ব্যবহার করা হয়। এটা আলো এবং সংকেতের মাধ্যমে এটা মোটরযানকে সংকেত দিয়ে থাকে। আলো এবং সাউন্ড, এই দুইটার মিশ্রণে এই লাইডার সেন্সর কাজ করে। এক হচ্ছে আলো এবং সংকেতের মাধ্যমে মোটরযানের ড্রাইভারকে সচেতন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা হার্ডওয়্যার সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশগুলো দেখলাম এবং এগুলার কাজ সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আমরা দেখব স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত সেন্সরগুলো। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমে কি কি সেন্সর ব্যবহার করা হয় সেই সেন্সরগুলো আমরা দেখব। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম মূলত দুই ধরনের সেন্সর ব্যবহার করা হয় স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমে। একটা হচ্ছে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর আর একটা হচ্ছে স্টিয়ারিং টর্ক সেন্সর। স্টিয়ারিং অ্যাঙ্গেল, স্টিয়ারিংটি ঘোরানোর জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবে সেই জন্য স্টিয়ারিং ঘোরানোর জন্য কিন্তু স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর ব্যবহার করে। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে একটা স্টিয়ারিং, আমরা ড্রাইভার সামনে যেটা দেওয়া ড্রাইভার মোটরযানকে ডানে বামে ঘোরানোর জন্য যেই যন্ত্র ব্যবহার করে সেটাই মূলত স্টিয়ারিং। আমরা শিক্ষার্থী আমরা জানি যেটা হচ্ছে স্টিয়ারিং। এই স্টিয়ারিং ঘোরানোর জন্য একটা সেন্সর ব্যবহার করে, যেটা ম্যানুয়াল গাড়িতে সাধারণত ড্রাইভার স্টিয়ারিং ঘুরায়া সে গাড়ি ডানে বামে পিছনে সামনে নেওয়ার জন্য, যে রাস্তা ক্রস করার জন্য ম্যানুয়াল ভাবে স্টিয়ারিং ঘোরানো হয়। কিন্তু এখানে এই অটো গাড়িতে যেটা হচ্ছে সেন্সরের মাধ্যমে স্টিয়ারিং অটোমেটিক্যালি ঘুরবে। যখন গাড়ি যদি বামে যাওয়া লাগে তাই স্টিয়ারিং অটোমেটিক্যালি
ঘুরে সে তার দিক পরিবর্তন করবে। তো আমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিং টর্ক সেন্সর, এবং স্টিয়ারিং এর যে ঘুরাইবে এই গতিটা কি পরিমাণ, কি গতিতে ঘুরবে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এই ঘোরার সাথে সাথে টর্ক কিরকম হবে, কি স্পিডে ঘুরবে, এটা মূলত এই স্টিয়ারিং টর্ক সেন্সর, যেটা এই টর্ক সেন্সর এটা নিয়ন্ত্রণ করবে যে গাড়ি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবে এবং ঘুরানোর গতিটা কিরকম হবে। এইটা মূলত এই দুইটা সেন্সর এখানে ব্যবহার করা হয় যে স্টিয়ারিংকে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে আরো কিছু স্টিয়ারিং, এখানে আরো কিছু সেন্সর আছে, যেমন স্টিয়ারিং হুইল, এই হুইল স্টিয়ারিং, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, আমরা ডিভাইসগুলো দেখতে পাচ্ছি যে স্টিয়ারিং হুইল, তারপর টাচ, যেটা আমরা টাচ করি, টাচ, সেলফ অ্যালাইনমেন্ট, এবং সে অটোমেটিক্যালি সে অ্যালাইনমেন্ট করে সে রাস্তা সামনে পিছে যেতে পারবে, অ্যালাইনমেন্ট করতে পারবে, সে নিজেই নিয়ন্ত্রিত হবে। তারপরে এখানে আরেকটা ডিভাইস থাকে, এই স্টিয়ারিংকে চালানোর জন্য একটা মোটর ব্যবহার করা হয়, ইলেকট্রিক মোটর। তারপরে অটো বক্স, যেটা একটা বক্স থাকে, স্টিয়ারিং বক্স, অটো বক্স, মাইক্রো অটো বক্স, এই বিষয়, এইগুলার সংমিশ্রণে মূলত এই স্টিয়ারিং সিস্টেম কাজ করে। এখানে স্টিয়ারিং সিস্টেমে যে জিনিসগুলা আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে টাচ বার, স্টিয়ারিং এর এখানে আরেকটা চিত্র দেখানো, চিত্র এতে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। এখানে যেমন ভেহিক্যাল ক্যামেরায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি থাকে, পিনিয়ন অ্যাঙ্গেল, পিনিয়ন অ্যাঙ্গেলটা যে স্টিয়ারিং এর যে পিনিয়ন থাকে সেই পিনিয়ন অ্যাঙ্গেলকে দেখানো হয়েছে। স্টিয়ারিং টর্ক ইনপুট, এখানে ইস্যু, ইস্যুতে ইস্যুতে সে ইনপুট করবে যে স্টিয়ারিং কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, স্টিয়ারিং টর্ক কি পরিমাণ হবে, সেটা ইস্যু থেকে মোটরযানের গতিরূপে, মোটরযান ডানে বামে যখন ঘুরবে তখন এই ঘোরার এটা ইস্যুকে প্রথম সংকেত দিবে, ইস্যু সংকেত দিবে যে ইস্যু এটা নিয়ন্ত্রণ করবে যে স্টিয়ারিংটা এখন কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং টর্ক কিরকম হবে, সেটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হবে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্পিড কন্ট্রোল সিস্টেম ব্যবহৃত সেন্সরগুলো, স্পিড, এই গাড়ি নিয়ন্ত্রণের জন্য স্পিড কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত সেন্সর। এখানেও আমরা জানি যে দুই ধরনের সেন্সর ব্যবহার করা হয় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য, সেটা হচ্ছে কালার সেন্সর এবং হল সেন্সর। তো পাশের চিত্রেই আমরা দেখতে পাচ্ছি যে একটি মোটরযানের কিছু চিত্র, আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিভাবে এই কাজগুলো সেন্সর করে সেটা আমরা দেখব যে ইসিউর মাধ্যমে মূলত এই সেন্সরগুলা পরিচালিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড সেন্সর, যে শিক্ষার্থী আমরা দেখছি স্পিড সেন্সর, এবং স্পিড সেন্সরের মাধ্যমে কি পরিমাণ গাড়ির গতি আছে সেটা কিন্তু ইসিউকে পাঠায়, যে গাড়ির গতি এখন কি পরিমাণ বেগে গাড়ি চলতেছে, এটা ইসিউর মাধ্যমে ইসিউকে পাঠায়। ইসিউ করে কি, যে ইসিউ অটো, এই যখন গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে, গতি যখন কমাইতে হবে, তখন ইসিউ ব্রেক সিস্টেমকে সে সংকেত দেয় যে তুমি দ্রুত ব্রেক করো, যখন ব্রেক করবে তখন কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রিত হয়ে যাবে। ইসিউ ব্রেক সিস্টেমকে সে যখন সংকেত দেয় তখন গাড়িকে ব্রেক করে, ব্রেক যখন করে তখন গাড়ির গতিটা আস্তে 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 কি হয়ে যায়, থেমে যায়। তো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে অটোমোবাইলের যে ব্রেকের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানেও স্পিড সেন্সর দেখাচ্ছে যে উভয় চাকায় স্পিড সেন্সর ব্যবহার করছে, সামনের চাকায় এবং পিছের চাকায়, দুই চাকায় এখানে সেন্সর ব্যবহার করছে, স্পিড সেন্সর, যে গাড়িতে কি পরিমাণ গতিতে গাড়ি চলতেছে সেটাই মূলত এই চাকার সাথে স্পিড সেন্সরগুলো লাগানো থাকে। এটার মাধ্যমে এই ইসিউকে সংকেত দিবে যে মোটরযান কিন্তু এখন এত গতিতে চলতেছে। তখন ওই সময়ে যদি গাড়ি নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হয় তখন ইসিউ ব্রেক সিস্টেমকে বলবে, যে ব্রেক সিস্টেমে সংকেত দিবে যে এখন স্পিড এ পরিমাণ আছে, এই স্পিডে ব্রেক, এভাবে ব্রেক করতে হবে, তখন অটোমেটিক্যালি এই ব্রেক সিস্টেম সে ব্রেক করে গাড়িকে নিয়ন্ত্রণ করবে। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সিস্টেমেটিক ডায়াগ্রাম, স্টিয়ারিং যে কন্ট্রোল সিস্টেম আমরা ব্যবহার করছি সেটার আমরা ডায়াগ্রামটা এখন দেখব যে এই ডায়াগ্রামটা কি কি ব্যবহার করেছে। এখানে স্টিয়ারিং সিস্টেমে একটা ব্যাটারি ব্যবহার করেছে, ব্যাটারি,
ইসিইউ আমরা আগে বলছিলাম যে ইসিইউর মাধ্যমে মূলত সব সংকেতগুলোকে ইসিইউ নিয়ন্ত্রণ করছে। ইসিইউ এখানে হুইল স্পিড সেন্সর থাকে, যে মোটরযানের যে চাকায়, এই যে চাকা ব্যবহার করছে এখানে দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিফারেন্সিয়াল গিয়ারের যে দুই পাশে দুটা যে চাকা, পিছনের চাকা এখানে দেখানো হয়েছে। এই পিছনের চাকা, এই চাকার মাধ্যমে আমার যে মোটরযানের যে গতি, কি পরিমাণ গতিতে চলতেছে সেটা কিন্তু আমার এই হুইল সেন্সরের মাধ্যমে এই চাকার গতিটা নিয়ন্ত্রণ করতেছে। তো এখানে ইসিউর সাথে একটা মনিটর আছে, যে মনিটরের মাধ্যমে কিন্তু দেখতে পারবে যে আসলে কি পরিমাণ গতি আছে, মোটরযানের হুইলের স্পিড কিরকম, সেটা কিন্তু ইসিউর যে মনিটর আছে সেই মনিটরের মাধ্যমে আমরা দেখতে পারবো। তারপরে এখানে আরেকটা আছে রিডাকশন গিয়ার। এই রিডাকশন গিয়ারের মাধ্যমে আমরা এই গতিকে, এই যে মোটরযানের যে কত গিয়ারে চলতেছে গিয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য এই রিডাকশন গিয়ার ব্যবহার করা হয়, যে গিয়ার বাড়াইতে হবে না কমাইতে হবে, এটা মূলত এই রিডাকশন গিয়ার এই এটার মাধ্যমে মূলত নিয়ন্ত্রণ করা হয়। স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, আমরা যে আগে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের কথা আলাপ করছিলাম প্রিয় শিক্ষার্থী, যে আমরা দুইটা সেন্সর বলেছিলাম যে পিছনে, যে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর এবং টর্ক সেন্সর। যে স্টিয়ারিং কি অ্যাঙ্গেলে ঘুরবে এবং তার ঘোরার ঘূর্ণনের গতিটা কিরকম হবে, এটা নিয়ন্ত্রণ করার জন্য অটোমেটিক্যালি স্টিয়ারিং এর সাথে দুইটা সেন্সর ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, যে স্টিয়ারিংটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা অটোমেটিক্যালি সে নিয়ন্ত্রণ করবে। আর একটা টর্ক সেন্সর, যে স্টিয়ারিংটা কত গতিতে ঘুরবে, যে এটার গতিটা কিরকম হবে, টর্ক কি হবে, সেই এই টর্ক সেন্সরের মাধ্যমে এটা মূলত নিয়ন্ত্রণ করা হয়। এই সবকিছু এই আমরা চিত্রের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন, আমরা স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন গুলো আমরা দেখব। তো শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মোটরযানের স্টিয়ারিং সিস্টেমের এখানে দেখানো হয়েছে স্টিয়ারিং হার্ডওয়্যারের কনফিগারেশন গুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা চাকা আছে মোটরযানের। তো এখানে পজিশন সেন্সর নামে একটা সেন্সর ব্যবহার করছে, পজিশন সেন্সর। তো এই পজিশন সেন্সরের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে মোটরযানের যে হার্ডওয়্যারের ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছে সেটা কি অবস্থা আছে, কোনটার কি অবস্থা আছে, সেটা কিন্তু আমরা এই পজিশন সেন্সরের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো। এখানে একটা কালেক্টর ব্যবহার করা হয়েছে, এই কালেক্টরের মাধ্যমে সব তথ্যগুলা সংগ্রহ করা হবে। মেইন মনিটর এবং রিডাকশন গিয়ার, এই যে মনিটর এবং রিডাকশন গিয়ার, যেখান থেকে মোটরযানের যখন গতি বাড়ানো কমানো, গিয়ার যখন চেঞ্জ করার প্রয়োজন হয়, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এরকম গিয়ার যখন পরিবর্তন করে তখন মোটরযানের গতি কিন্তু পরিবর্তন হয়। মোটরযানের গতি পরিবর্তনের সাথে সাথে সে মোটরযানের গিয়ারও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন হয়। এটা যেমন ম্যানুয়াল গাড়িতে যেরকম একজন ড্রাইভার, দক্ষ ড্রাইভার, সে তার গিয়ারগুলা পরিবর্তন করত, সেই গিয়ার পরিবর্তনের সময় দেখছো অনেক সময় ড্রাইভারের অসচেতনতার কারণে, ড্রাইভার সচেতন না থাকার কারণে যখন গতি গাড়ির যখন বাড়বে তখন গিয়ার সাথে সাথে চেঞ্জ করার প্রয়োজন, গিয়ারকে বৃদ্ধি করার দরকার, কিন্তু সেটা ড্রাইভার অনেক সময় ম্যানুয়ালি সে পরিবর্তন করতে পারতো না। তো এজন্য এখন যে অটোমেটিক যে সিস্টেম নিয়ে আসছে সেই সিস্টেমে অটোমেটিক্যালি যখন গাড়ির গতি যখন বৃদ্ধি করা দরকার তখন সে অটোমেটিক্যালি সেন্সরের মাধ্যমে সেই গিয়ারগুলোকে সে পরিবর্তন করবে, গিয়ারগুলোকে সে মাইনাস প্লাস করে ফেলে। যখন গাড়ির গতি কমবে তখন গিয়ার সে পরিবর্তন করবে, গিয়ার সে কমায় নিয়ে আসবে। এটা করার জন্য কোনো ড্রাইভারের কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি সে সেন্সরের মাধ্যমে এই গাড়ি যখন থামবে তখন গিয়ার কমায় দিবে এবং গাড়ির গতি যখন বৃদ্ধি পাবে তখন গিয়ার বৃদ্ধি করে সে এই সেন্সর অটোমেটিক্যালি এই কাজটা করবে। তো এটার জন্য এই জিনিসগুলো করার জন্য একটা কালেক্টর থাকে, এই কালেক্টরের মাধ্যমে
এই তথ্যগুলো দেওয়া হয় যে আসলে গিয়ার এখন কি বাড়াতে হবে না কমাতে হবে, রিডিউস করতে হবে, গিয়ার কি মাইনাস করতে হবে না প্লাস করতে হবে, এটা এই কালেক্টরের মাধ্যমে সংকেত দেওয়া হয়। এখান থেকে প্রথম পজিশন সেন্সরের মাধ্যমে সংকেত নিয়ে এই সংকেতটা কালেক্টরের মাধ্যমে কিন্তু এই মোটর অ্যান্ড রিডাকশন গিয়ার, এই গিয়ারের মাধ্যমে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা দেখতে পাই যে পজিশন সেন্সর থেকে কালেক্টরে চলে আসতেছে এবং কালেক্টরে আইসা সে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করতেছে। এখানে আমরা দেখতেছি স্টিয়ারিং কলাম, যে স্টিয়ারিং কলামের বেল্ট অ্যান্ড পুলি, যে এটার সাথে এই গতিটা কি পরিমাণ গতিটা আছে এটা বেল্ট এবং পুলির মাধ্যমে এটা সংযোগ থাকে এটা স্টিয়ারিং এর সাথে। যে স্টিয়ারিং যে ব্যবহার করে স্টিয়ারিং কিভাবে ঘুরতেছে এই ঘূর্ণন এটা বেল্ট এবং পুলির মাধ্যমে এটা এই স্টিয়ারিং কলামের সাথে যুক্ত থাকে, কলামের সাথে সংযুক্ত থাকে। থাকার পরে সে স্টিয়ারিং কি পরিমাণ ঘুরতেছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারি এবং আমরা এই মোটর রিডাকশন গিয়ারের মাধ্যমে সেটাকে গতি হ্রাস বৃদ্ধি করা এটা কিন্তু আমরা করতে পারি। অটোমেটিক্যালি এটা সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সুবিধা। এখন প্রিয় শিক্ষার্থী আমরা জানবো যে এই যে স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম, অটোমেটিক্যালি যে স্টিয়ারিং নিয়ন্ত্রিত হবে, এই সিস্টেম ব্যবহার করে আমরা কি সুবিধা পাচ্ছি, এই সুবিধাগুলো আমরা দেখব যে কি ধরনের সুবিধাগুলো আমরা পাচ্ছি স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে। এটি ড্রাইভারকে দিক নির্দেশক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। একজন ড্রাইভারকে তার দিক নির্দেশক অর্থাৎ গাড়ি ডানে বামে যে মোড় নেওয়ার প্রয়োজন সেটা একজন ড্রাইভারকে তার স্থিতিশীলতা বজায় রাখতে এই সিস্টেম সহায়তা করে। যেহেতু যদি স্টিয়ারিং সিস্টেম অটোমেটিক্যালি যদি এই নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কিন্তু একজন ড্রাইভার সে যখন গাড়ি ক্রসিং করা দরকার ছিল, রোড যখন ক্রসিং করা দরকার তার ম্যানুয়ালি কিন্তু করতে হইতো, কিন্তু সেটা এখন অটোমেটিক্যালি হওয়ার কারণে ড্রাইভার যদি সে গাড়ি স্টিয়ারিং যদি নাও ঘুরায় সে অটোমেটিক্যালি স্টিয়ারিং ঘুরে তার দিক পরিবর্তন করে ফেলে। এটা ড্রাইভার জন্য একটা ড্রাইভারকে তার দিক পরিবর্তন করতে সহায়তা করে। এটি নতুন অনভিজ্ঞ ড্রাইভারের জন্য আরো সহায়ক। এটা একজন নতুন ড্রাইভার যে তার দক্ষতা নাই তারপরও সে অনভিজ্ঞ একজন ড্রাইভারের জন্য এটা সহায়ক, কারণ একজন অনভিজ্ঞ ড্রাইভার সে যদি তার গাড়ির লেন পরিবর্তন করতে যদি না পারে, সে লেন পরিবর্তন করতে যদি ভুলে যায়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি যেহেতু স্টিয়ারিং ঘুরে তার গাড়ির দিক পরিবর্তন করবে, সেই ক্ষেত্রে একজন নতুন এবং অনভিজ্ঞ ড্রাইভারও এই সিস্টেম দ্বারা পরিচালিত করতে পারবে, যার ফলে সে এখান থেকে সাহায্য পাবে, যে তার জন্য এটা অটোমেটিক্যালি সে চলতে পারবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভারের ক্লান্তি হ্রাস করে। এতে একজন ড্রাইভার যখন গাড়ি ডানে বামে ঘুরাতে তার ফিজিক্যালি অনেক পরিশ্রমের বিষয় ছিল, যে স্টিয়ারিংকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, স্টিয়ারিং যখন ডানে ঘুরবে বা বামে ঘুরবে, এই যে নিয়ন্ত্রণ করা এটা তার জন্য ফিজিক্যালি একটা কষ্ট হইতো, কিন্তু এখন অটোমেটিক হওয়ার কারণে একজন ড্রাইভারের ক্লান্তি হ্রাস হচ্ছে, একজন ড্রাইভার তার কিন্তু এখন ক্লান্তি হচ্ছে না। সে তো অটোমেটিক্যালি যেহেতু স্টিয়ারিং ঘুরতেছে, ড্রাইভার শুধু তার আসনে বসে থাকতেছে এবং সে যে সংকেতগুলো মোটরযান দিতেছে সেগুলো শুধু ফলো করতেছে, যার ফলে একজন ড্রাইভারের ক্লান্তি হ্রাস হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটি অযাচিত সংঘর্ষ এড়াতে স্টিয়ারিং এর উপর নির্ভর করে এবং এটা একটা মোটরযান যখন সামনে পিছে এবং উভয় সাইডে যখন সংঘর্ষ হয় অন্য মোটরযানের সাথে যে সংঘর্ষ, এই সংঘর্ষ এড়ানোর জন্য এটা অটোমেটিক্যালি কাজ করে। যেমন একজন ড্রাইভার সে সংঘর্ষ এড়ানোর জন্য ডানে বামে স্টিয়ারিংকে ঘুরে আসে মোড় নিত, যে যাতে করে ডান সাথে কোনো বাধা থাকলে, ডানে কোনো বাধা থাকলে বা বামে কোনো বাধা থাকলে অন্য গাড়ির সাথে যাতে সংঘর্ষ না হয়, এই জন্য অল টাইম স্টিয়ারিংকে ঘুরানোর প্রয়োজন হইতো একজন ড্রাইভারকে। কিন্তু এই অটোমেটিক সিস্টেমের কারণে এই স্টিয়ারিং অটোমেটিক্যালি যেহেতু ঘুরবে, সেক্ষেত্রে এই সংঘর্ষ এড়ানোর জন্য এই স্টিয়ারিং উপরে নির্ভর করে, স্টিয়ারিংয়েই অটোমেটিক্যালি এই সংঘর্ষ এড়ায়া মোটরযানকে নিরাপদে চলতে সহায়তা করে। এবং এটি
নিরাপদ এবং কার্যকর, এবং এই সিস্টেমটা মোটরযানের জন্য এবং নিরাপদ এবং কার্যকর একটা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বাসায় যে কাজগুলো করব, বাড়ির কাজ, তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং বাসায় বসে প্র্যাকটিস করবা। যে বিষয়গুলো আমরা আজকে শিখছি সেগুলাই আমরা বাসায় আজকে লিখব এবং খাতায় লিখব এবং মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানগুলো কি কি। যে স্বয়ংক্রিয় মোটরযান, অটোমেটিক যে মোটরযান, এই মোটরযানের হার্ডওয়্যার সিস্টেমের যে যন্ত্রাংশগুলো আমরা শিখছিলাম একটু আগে, আমরা আলোচনা করছিলাম, সেগুলো আমরা এই উপাদানগুলোর নাম লিখব এবং এগুলা ভালোভাবে শিখব। তারপরে যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানসমূহের কার্যপদ্ধতি এবং এই হার্ডওয়্যার সিস্টেমের উপাদানগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা লিপিবদ্ধ করব। স্বয়ংক্রিয় যানবাহনের হার্ডওয়্যার সিস্টেমের উপাদানগুলোর উদ্দেশ্য কি কি এবং এই হার্ডওয়্যার সিস্টেমগুলো যে ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলোর উদ্দেশ্যগুলো আমরা শিখব এবং খাতায় লিখব। তারপর স্টিয়ারিং কন্ট্রোল এবং স্পিড কন্ট্রোলে ব্যবহৃত সেন্সরগুলোর নাম। আমরা যে শিখছিলাম যে স্টিয়ারিং কন্ট্রোল এবং স্পিড কন্ট্রোল, এই জায়গায় যে সেন্সর ব্যবহার করা আছে সেই সেন্সরগুলোর নাম আমরা লিখব খাতায় এবং ভালোভাবে শিখব। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সিস্টেমেটিক ডায়াগ্রাম অঙ্কন। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সিস্টেমেটিক ডায়াগ্রাম ভালোভাবে আমরা অঙ্কন করব, প্র্যাকটিস করব এবং এটা শিখব। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন। আমরা যে শিখছিলাম স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের হার্ডওয়্যার কনফিগারেশন, এই হার্ডওয়্যার কনফিগারেশনগুলো আমরা চিহ্নিত করব। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের সুবিধা কি কি এবং স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের কি কি সুবিধা, এই সুবিধাগুলো আমরা লিখব। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমের কি কি সুবিধা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগামী শনিবার পরবর্তী ক্লাস এর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।